করতে একসময় এই যে ফিল্টারের ভিতরে যে পজিটিভ রেজিন আর নেগেটিভ রেজিন থাকে, এটা একসময় দুর্বল হয়ে যায়। মানে এ আর ওই পজিটিভ মিনারেলস আর নেগেটিভ মিনারেলসকে ধরে রাখতে পারে না, কারণ এটা আস্তে আস্তে একসময় দুর্বল হয়ে যায়। এখন এই রেজিন দুটোকে, পজিটিভ রেজিন আর নেগেটিভ রেজিনকে পুনরায় শক্তিশালী করার জন্য আমাদের সাধারণত এখানে এই দুটো পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমাদের সাধারণত পজিটিভ রেজিনকে শক্তিশালী করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নেগেটিভ রেজিনকে শক্তিশালী করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো পদার্থ ব্যবহার করা হয়। আমি একটু আপনাদের এই সিস্টেম সম্পর্কে একটু ধারণা দিব। আমাদের যখন এই ট্যাঙ্কে যখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে যায়, তখন আমরা এখানে কিন্তু এই দেখেন এই 5 এর সাথে একটা পাম্প লাগানো আছে। এখন আমরা আউটে, মানে এই 5 এর সাথে যখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হয়, তখন আমরা বাইরে থেকে এটা কিনে এনে আমরা এই যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের ভিতর ঢাকি। ঢালার পরে এই ট্যাঙ্কের ভিতর ঢালি, এই ট্যাঙ্কের সাথে আমাদের এই পাইপ লাগিয়ে তারপরে আমরা এটা পাম্প চালিয়ে, এখানে আমাদের দেখেন পাম্প আছে, এই পাম্প চালিয়ে তারপরে আমরা এই ট্যাঙ্কে ভরি। ধরেন ওখানে যখন আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বাইরে থেকে কিনে এনে এখানে ঢালি, তারপরে এখান থেকে আমাদের পাম্প চালিয়ে আমরা এই ট্যাঙ্কে ভরি। এবং যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার, তখন বাইরে থেকে কিনে এনে আমরা ওখানে ঢালি এবং একইভাবে পাম্প চালিয়ে এখানে আমরা এই ট্যাঙ্কে পরিপূর্ণ করি। এখানে